হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি নিউ টাউন ইকো পার্কে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুবিশাল হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই কিছু সৌন্দর্যতা তোমাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে আমার নিজস্ব কিছু কেনাকাটা। ইকো পার্কের 1 নম্বর গেট হলো এই মেলার মূল প্রবেশদ্বার। মেইন গেট দিয়ে ঢুকেই দুপাশে রয়েছে দোকান। এবার আমি ভেতরে প্রবেশ করেছি আর এখানকার সমস্ত শিল্পীদের কারুকার্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। সামনেই দেখা যাচ্ছে প্রচুর ট্রে। এই ট্রেগুলো সমস্তই কাঠের তৈরি, কাঠের উপরে ফেব্রিকের কাজ করা। এখানে রয়েছে বিভিন্ন পটশিল্প, যেগুলো নিজেরা কিনে নিয়ে ফ্রেম তৈরি করা যেতে পারে। এখানে জুটের কাজের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। জুটের তৈরি ডিশ রাখার বিভিন্ন কোস্টারগুলো এখানে রয়েছে, কালারফুল বেশ। আমি এখান থেকে দুটো কিনে নিয়েছি। একটা জুটের তৈরি ব্যাগও বেশ পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি সেটাও। ওটার দাম কেমন আছে? কাঠের উপর কালার করা এই কি হ্যাঙ্গারগুলো বেশ রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। আর কাঠের এই ট্রেগুলো মোটামুটি 250-300। এই ছোট পাখাগুলো কত করে? এই পাখাগুলো কত করে? শুধুমাত্র শাড়ি নয়, বিভিন্ন কালারের কুর্তিও দেখা যাচ্ছে। এই পাখাগুলো না দারুণ সুন্দর, আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি পাখা। বিভিন্ন সাইজের ফুলদানিগুলো রয়েছে, যেগুলো ওনারা সামনে বসেই রেডি করে দিচ্ছেন। এগুলো শুধু মাটির তৈরি তা নয়, কাঠের এবং বাঁশের তৈরিও রয়েছে। কালারফুল এই টি শার্টগুলোর উপরেও এরা খুব সুন্দরভাবে এঁকে দিচ্ছে। এগুলোর দাম কত? ও, ছোট বড় আছে এখানে। ছোটগুলোর মধ্যে রেড নেই। এই বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো দেখতে অপূর্ব সুন্দর। এগুলো সাইজ অনুযায়ী বিভিন্ন রেঞ্জের, 300, 400, 600, 700, 800, 900 এরকম। পূর্ব বর্ধমানের এই স্টলে আমরা শাড়ি এবং পাঞ্জাবির ওপরে শিল্পীদের বিভিন্ন কারুকার্য দেখতে পাচ্ছি। হস্তশিল্প মেলার সবথেকে নজর কাড়া আকর্ষণ হচ্ছে এই ডোকরা শিল্প। তারই পাশে রয়েছে এগুলো ক্লে জুয়েলারি। এখান থেকে আমি ক্লে জুয়েলারি নিয়েছি। কত করে? এদিকে দেখতে পাচ্ছি ছোট বড় সাইজের সেরামিকের জুয়েলারিগুলো, দেখতে ভীষণ সুন্দর। এগুলি সাইজ অনুযায়ী বিভিন্ন দামের। মাটির তো এগুলো?
এটার দাম কত আছে? 350 ওই লাইনটা এখান থেকে ওই 350। পোড়ামাটির তৈরি এই পুতুলগুলো দেখতে ভারী সুন্দর। এখন আমি চলে এসেছি বাঁকুড়ার দ্বারকেশ্বরে। এখানে শিল্পীদের শিল্পকলাগুলি দেখব। এখানে রয়েছে সোনামুখী কাতান সিল্কের বিভিন্ন শাড়িগুলো। ডোকরা শিল্পগুলো, তারই পাশে রয়েছে কাঠের শোপিসগুলো। কাঠের, এটাও কাঠের। আর এটার জোড়া 150 টাকা। এবার আমি চলে এসেছি নদিয়ার জলঙ্গিতে। ও মাই গড, এখানে এসে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা রেখে আমি কোনটা দেখব। এত সুন্দর সুন্দর পোড়ামাটির তৈরি জিনিস। পোড়ামাটির তৈরি শোপিসগুলোকে এত সুন্দর করে ফ্রেমবন্দি করেছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। চলে গেছে। তাহলে এটা কত করে জোড়া? 110 টাকা। ব্যাস কাঁদলে যদি পাওয়া যায় তাহলে আরো কাঁদবো, আরো কাঁদবো। নদিয়ার সেই বিখ্যাত শাড়ি ঘরে চলে এসেছি এবার আমি। এখান থেকে একটা শাড়ি তো নিতেই হবে। এবার আমি চলে এসেছি মুর্শিদাবাদের ভাগীরথীতে। এখানেও শিল্পীরা তাদের নানা শিল্পকর্ম তুলে ধরেছে শাড়ি, পাঞ্জাবি, কুর্তি এসবের উপরে। বাঁশের তৈরি এই জিনিসগুলো দেখতে ভারী সুন্দর। আচ্ছা, এখানে দোকানের দাম কোথায় গেল? এগুলো কত করে দাম? সব বাঁশের। এই ছোট্ট কিউট কিউট নৌকোগুলো না কিনে আর পারলাম না। এগুলো শুধু পুতুল নয়, এগুলো হচ্ছে পঞ্চপ্রদীপ। বিভিন্ন পশুদের শিং থেকে তৈরি করা দ্রব্য এগুলো। চিংড়ি। কাঠের, তাই না সবগুলো? ক্রিস্টালের শোপিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, ছোট ছোট নৌকোগুলো। কত এগুলো? আর এই যে কালারফুল গুলো কিসের, কাঁচের না মোমের? কাচের তৈরি। এগুলোর দাম কত করে? 300 500।
এই ল্যাম্পশেডগুলো মোটামুটি 400-450 টাকা থেকে শুরু এখানে। মেদিনীপুরের শীতলপাটির সম্ভার এখানে ভীষণ। এই গ্লাস পেন্টিংগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তো দাম জিজ্ঞাসা করলাম, খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। শিপ সিঙ্গেল পিস করে এগুলো কত দাম আছে? 750। আমি এখান থেকে কিছু কেনাকাটা করলাম। কুচবিহারের তোরসা, এখানে ঢুকেই দেখা যাচ্ছে বেতের তৈরি বিভিন্ন জিনিস। পাশেই রয়েছে তাল পাতার বিভিন্ন নেক পিসগুলো। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর আমার কাছে খুব ইউনিক লাগলো জিনিসগুলো। এখানেও এই পুতুলের সাথে ল্যাম্পশেডগুলো 450, 650 এরকম দামের। পুরোটা 2000 আর উপরেরটা 675 টাকা, 2675 টাকা। ওটা নিলে 2400 টাকায় অনায়াসে করে এই গণেশগুলো কত করে টাকায় হয়ে যেতে পারে। দাদা? এই গণেশগুলো ওটা 90 টাকা। এখানের এই নেক পিসগুলো আমার কাছে খুব ইউনিক লাগলো, কারণ এগুলো সব কাগজের তৈরি, যেগুলো নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না যে কাগজ দিয়েও এত সুন্দর নেক পিস তৈরি করা যায়। এগুলো দেখতে মাটির মনে হলেও এগুলো কিন্তু মাটির নয়। এটার দাম কত আছে এক পিস? এখানে ডোকরা এবং ক্রিস্টালের জিনিস রয়েছে সব। এই ট্রিগুলো দারুণ লাগছিল। এখানে রয়েছে সব শেলের তৈরি নেক পিসগুলো। এই মেলাতে গিয়ে আমি আজকে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাছের আঁশের তৈরি ইয়াররিংস এবং নেকপিস, যেগুলোর ভিডিও করতে দেয়নি আমাকে, তাই জন্য ভালো করে দেখাতে পারলাম না আমি। এখানে এই ঘড়িগুলো সব কাঠের তৈরি, কি হ্যাঙ্গারও রয়েছে, এগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে। এবার আমি চলে এসেছি পুরুলিয়ার কংসাবতীতে। পুরুলিয়া মানেই হচ্ছে ছৌ নাচের মুখোশ, আমরা সবাই জানি। এই স্টলটিতে ভর্তি সেগুলো, বিভিন্ন প্রকারের মুখোশ দেখা যাবে এখানে আসলে। বিভিন্ন প্রকারের মুখোশ এখানে দেখলাম। এবার চলে যাব খাবারের স্টলগুলিতে। খাবারের স্টলগুলিতে এসে দেখলাম বিভিন্ন জেলার বিখ্যাত সব খাবারের আইটেমগুলো এখানে পাওয়া যাচ্ছে।
অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার একটু পেট পুজো হয়ে যাক। চিকেন কাবাব, এরপরে আরও কিছু নেব। এটা দিয়ে শুরু হলো ভেটকি মাছের, ভেটকি কবিরাজি। অনেকদিন পরে কবিরাজি খাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু তারপরেও আরেকটু ঘুরে দেখে নিই। একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে বাঁশের যে গোড়ার অংশ, তার ওপরে শিল্পীরা কি সুন্দরভাবে বিভিন্ন মূর্তি ফুটিয়ে তুলেছে। এগুলোও সব কাঠের তৈরি। এখানে মাটির তৈরি সমস্ত জিনিসগুলোই খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হলো। আমার সাথে মেলা ঘুরে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা এখনও আসোনি মেলাতে, তারা অবশ্যই একবার দেখে যাও। এত সুন্দর শিল্পীদের নিখুঁত কারুকার্যগুলো দেখা যাবে এখানে আসলে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আমার ব্লগটি কেমন লাগলো জানিও।